আজ এসেছি ঢাকার কাছেই বিরুলিয়া গ্রামে। ইতিহাসে ভরা এই জায়গাটি দাঁড়িয়ে আছে সময়ের নীরব সাক্ষী হয়ে। প্রায় ২০০ বছরের বেশি পুরনো একটি মন্দির। এই মন্দিরটি একসময় ছিল বিরুলিয়া জমিদার বাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। জমিদার রজনীকান্ত ঘোষের পরিবারের দৈনন্দিন জীবনের পূজা আর আচার অনুষ্ঠানের সঙ্গে এই মন্দিরটি ছিল গভীরভাবে জড়িত। সময় অনেক কিছু বদলে দিয়েছে, আজও মন্দিরটি দাঁড়িয়ে আছে, তবে হারিয়ে গেছে আগের সেই জৌলস। তবু দেয়ালের গায়ে এখনো দেখা যায় পুরনো নকশা আর স্থাপত্যের ছাপ, যা মনে করিয়ে দেয় এখানে একসময় নিয়মিত ধর্মীয় রীতিনীতি পালন করা হতো। স্থানীয়দের কথায় জমিদার পরিবারের জীবনে এই মন্দিরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পূজা, উৎসব আর পারিবারিক নানা অনুষ্ঠানে এই জায়গাটা ছিল মিলন কেন্দ্র। যদিও সঠিক প্রতিষ্ঠার সাল জানা যায়নি, লোকমুখে শোনা যায় মন্দিরটি ২ শতাব্দীরও বেশি পুরনো। আজ মন্দিরটির গায়ে সময়ের ক্ষয় স্পষ্ট। ভেঙে পড়া দেওয়াল, শ্যাওলা ধরা ইট, বেরিয়ে আসা সুরকি সবকিছুই বলে দেয় সময় কতটা কঠিন হতে পারে। তবুও গ্রামটি এখনো তার ঐতিহাসিক সৌন্দর্য ধরে রেখেছে। মানুষ আসে এই মন্দির দেখতে, ছবি তুলতে আর কিছুক্ষণ পুরনো দিনের অনুভূতিটা অনুভব করতে। এই পুরনো মন্দিরটি আজ নীরবে দাঁড়িয়ে আছে, যেন বলতে চায় আমার ইতিহাস আছে, আমার স্মৃতিও আছে। এই ধরনের স্থাপনা যতটা রক্ষা করা যাবে, আমাদের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ততটাই বেঁচে থাকবে। এই মন্দির শুধু পাথর আর ইটের গাঁথুনি নয়, এটা আমাদের অতীতের একটি জীবন্ত স্মৃতি। তাই সুযোগ পেলে একদিন এখানে এসে নিজের চোখেই দেখে যান ইতিহাসের এই নীরব গল্প। এমন হাজারো গল্প পেতে গল্পচলুকের সাথেই থাকুন।